আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি দুপুরবেলা থেকে। দুপুর না মানে সকালবেলা থেকে আর কি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ নতুন বছর সবার ভালো যাক, সবার ভালো কাটুক, তার সাথে আমারও ভালো কাটুক। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা অনেক সুন্দর স্পেশাল ব্লগ, যেহেতু আমি মানে ব্লগ করার পর হচ্ছে এই পর্যন্ত আপনাদের সাথে আমার রান্না বাড়া বা খাবার দাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে আমার খাবার দাবারের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার সাথেই থাকবেন আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন যে আজকে হচ্ছে আমি যেহেতু নতুন বছর তো কী রান্না করি বা রান্না বান্নার সাথে আরও কী কী থাকে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা আসলে অনেক ভালো লাগবে আপনাদের সবার। আর আমি হচ্ছি একদমই নতুন ইউটিউবার। যদি আমার কথায় কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার ব্লগে যদি কোনো কিছু আপনাদের চোখে ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথে থাকবেন আর ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর আমি কথা আমাদের পরিবারে হচ্ছে মানে শুধু আমার হাজবেন্ড আর আমি আর আমার বাচ্চা, মানে আমরা তিনজনই। তো আমার পুরো ব্লগের ভিতরেই হচ্ছে আমাদেরকে তিনজনকেই দেখবেন বেশিরভাগ। তো সবচাইতে বড় কথা আমাদের ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা লাইফ। হ্যাঁ, তো আমাদের এই হ্যাপি লাইফটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কখন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন আর অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন কন্টেন্ট দেওয়ার সুযোগ পাই। আর আমারও ভালো লাগে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি আরও উৎসাহিত হই যে যেহেতু আপনারা আমাকে সাপোর্ট করছেন আমি আরও নতুন নতুন কন্টেন্ট দিব। তো আজকের ব্লগটা আবারও বলছি, আজকের ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক সুন্দর। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা ব্লগ দেখবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। তো এইখানে হচ্ছে আমি বললাম না আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব। তো আমি আরও কিছু রান্না করছি। তো এইটা হচ্ছে মুরগি রান্না করার জন্য যে মশলা কষাইতেছি। তো সাথেই থাকেন আর রান্নাটা দেখতে থাকেন কিভাবে রান্না করি আমি। এইখানে হচ্ছে আমি অলরেডি আপনার মুরগি আলু কষাতে দিয়ে দিচ্ছি। মানে কষানোটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ এক হাতে তো আর ধরা যায় না। তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে একটু বাইরে গেছে, যার কারণে আমি একাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার সাথেই থাকেন আর রান্নাটা দেখতে থাকেন। একা তো তো এইখানে হচ্ছে আমাদের রান্না বান্না শেষ। তো আমরা সবাই একসাথে খাইতে বসছি। তো সেটাও আপনাদের সাথে আজকে প্রথমে শেয়ার করলাম। তো আমার সাথেই থাকেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন যে আজকে আমি কী কী খাবার রান্না করছি বা কী কী খাবার দিয়ে আমি মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তোমার সাথেই থাকেন। এটা কি চাটনি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে চাটনি, মানে খুবই রান্না করছি। আর দেখেন এই প্লেটটা কিন্তু মানে কাঠের প্লেট। এই প্লেট এখন সচরাচর দেখা যায় না। তো এই প্লেটটা হচ্ছে একমাত্র আমার হাজবেন্ডই ভাত খায়, মানে এই প্লেটে যদি ভাত খাওয়া হয়েছে
পরিষ্কার করে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো, অন্য পেটে ভাত খায় না, তো এর জন্য এটা হাত মুছে দিচ্ছি। হয়েছে? হ্যাঁ। তরকারি দেখবে না সাথে না, তরকারি দিয়ে মেখে দিও না। তো এইখানে হচ্ছে আমার মেয়েরে ভাত মাইখা দিতে হয়, ও এখনো হচ্ছে নিজের হাত দিয়ে ওরকম ভাত খাইতে পারে না। তো মনে করেন আমি বেশিরভাগ খাওয়াই দিই, বেশিরভাগ সবসময় খাওয়াই দিই। শুধু হচ্ছে মানে গোস মাছ এগুলো হলে বা ভুনা খিচুড়ি বিরিয়ানি এগুলো হলে নিজের হাত দিয়ে খাইতে খুব পছন্দ করে, তখন হচ্ছে নিজের হাত দিয়ে খায়। এছাড়া সবসময় হচ্ছে আমি নিজেই খাওয়াই দিই। তো আজকে হচ্ছে বললাম মাংস রান্না করছি, এর জন্য হচ্ছে ও বলতেছে আম্মু তুমি আমার ভাতটা মাইখা দাও, আমি নিজের হাত দিয়েই খাবো। তো এর জন্য হচ্ছে মাইখা দিতেছি, ওর নিজের মতোই খাবে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যেন ও ভালো মানুষের মতো মানুষ হতে পারে। সবাই মানে আমাদের সাথে থাকবেন, আর সব সময় আমাদের জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের যে বলি যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন না, আগের মতো ভিডিও থাকেই। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও দেখবেন। দেখছেন আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে কথাটা বলছে। আপনারা আসলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা মানে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমি সবসময় আপনাদের সাথে থাকতে পারি। তো হয়ে গেছে আমার ভাত মাখাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।